নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। শীতকালে বন্ধুরা চা কফির সাথে যদি গরম গরম রেস্টুরেন্টের মতো চিকেন পকোড়া আমরা ঘরেতে বানিয়ে ফেলতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, রেস্টুরেন্টের মতো চিকেন পকোড়া আমরা খুব সহজে কম উপকরণ দিয়ে কম সময়ে ঘরেতে বানিয়ে ফেলতে পারি। আজকে আমরা সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পকোড়ার রেসিপিটি। আমি এখানে নিয়েছি 6 কোয়া রসুন আর সামান্য পরিমাণ আদা। এই দুটোকে আমরা থেঁতো করে নেব, বা আপনারা চাইলে কুড়েও নিতে পারেন। আমি এখানে রসুন আর আদা আলাদা করে থেঁতো করে নিয়েছি। এখানে আমি চিকেন ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবারে আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো থেঁতো করে রাখা আদা এবং রসুন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, কয়েকটা দানা চিনি। এবারে আমরা দিয়ে দেবো একটা ডিম। দিয়ে দেবো 2 টেবিল চামচ বেসন। এবারে আমরা দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে সবকটি উপকরণকে আমরা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু চেপে চেপে হাত দিয়ে সবকিছু উপকরণ আমরা ভালো করে মিশিয়ে নেব। ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনগুলো যখন আপনারা তেলে ছাড়বেন তখন মিডিয়াম টু লোতে করে তারপরে আপনারা তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো ছেড়ে দেবেন। আর সব সময় মিডিয়াম ফ্লেমে করে আপনারা চিকেনের টুকরোগুলো ভেজে নেবেন পকোড়া হিসেবে, না হলে কিন্তু আপনাদের উপরটা ফ্রাই হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। আমাদের পকোড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে। আমরা আস্তে করে একটা কাঁটা চামচ দিয়ে উল্টো দিকের সাইডটাও ভালো করে ভেজে নেব। একটা একটা করে সবকটা পকোড়াকে আমরা উল্টে দিলাম, দিয়ে উল্টো দিকের সাইডটাও আমরা ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। চিকেন পকোড়াগুলো দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। আমরা
একটা পেপার টাওয়েলের মধ্যে অন্য পাত্রে চিকেন পকোড়াগুলোকে তুলে রেখে দেবো। ঠিক একইভাবে বাকি চিকেন পকোড়াগুলো আমরা ভেজে নেব। চিকেন পকোড়ার জন্য প্রত্যেকটা চিকেন আপনারা কিন্তু মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজবেন। আবারও বলছি, চিকেন পকোড়ার একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, আমরা আস্তে করে কাঁটা চামচে করে উল্টে দেবো পকোড়াগুলোকে। আমাদের চিকেন পকোড়া ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা আবারও পেপার টাওয়েলের মধ্যে তুলে চিকেন পকোড়াগুলোকে রেখে দেবো। বন্ধুরা, গরম গরম এই চিকেন পকোড়া আপনারা টমেটো কেচাপ বা ধনেপাতার চাটনি দিয়ে গ্রিন স্যালাডের সাথে অবশ্যই পরিবেশন করবেন। আর আমাদেরকে কিন্তু ঘরেতে বানিয়ে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। বন্ধুরা, খুব কম সময় কম উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো চিকেন পকোড়া আপনারা ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন। চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।